আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব একটি 20 এম্পিয়ার অথবা 15 এম্পিয়ার ট্রান্সফরমারের হিসাব নিকাশটা এবং তৈরি করে দেখানোর চেষ্টা করব। তো আমরা কুরের যে কুরগুলা নিচ্ছি, এই কুরের সাইজ হচ্ছে আপনার 4.5 ইঞ্চি কুরের সাইজ। তো সবকিছু হিসাব নিকাশ আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আর আমরা এখানে বান্টিশ ব্যবহার করছি, আর এসির জন্য আমরা 21 নাম্বার তার ব্যবহার করছি। 21 নাম্বার তার দিয়ে আমরা এসি ফেসাবো, আর সেকেন্ডারির জন্য আমরা 19 নাম্বার তার নিচ্ছি। 19 নাম্বার তার দিয়ে আমরা সেকেন্ডারি যে ববিনটি আমরা ব্যবহার করতেছি দেখতে পাচ্ছেন, এই ববিনটি দিয়ে আমরা 15 এম্পিয়ার পাবো। এই ববিনটি দিয়ে এই ববিনের ফিটনেস হচ্ছে আপনার 3.5 ইঞ্চি প্লাস আছে ফিটনেস। তো 20 এম্পিয়ার তৈরি করতে গেলে আপনার ফিটনেস দিতে হবে 4 ইঞ্চি, আর এদিকে আছে যে আপনার 1.5 ইঞ্চি ববিনের প্রস্থ। তো প্রথমে আমরা মেশিনের সাথে অ্যাডজাস্ট করে নিলাম। এসি 220 ভোল্টের জন্য আমরা 720 ফেজ দেবো। এই ববিনের জন্য আগেও আমরা ট্রান্সফরমার তৈরি করছি, আর 720 ফেজ আমাদের দিতে হয় না, যেহেতু আমরা একটু বেশি দিতে, যেহেতু বড় এমপ্লিফায়ারের জন্য ট্রান্সফরমার তৈরি করা হইতেছে, যেন কোনো গরম না হয়। এই জন্য আমরা 21 নাম্বার তার দিয়ে 720 ফেজ দেবো 220 ভোল্টের জন্য। তো এখানে আমরা লেয়ার বাই লেয়ার দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমরা লেয়ার বাই লেয়ার দেওয়ার চেষ্টা করবো, এক এক করে আমরা 220 ভোল্টের জন্য 720 টিফের সংখ্যা দেবো। এই ববিন দিয়ে আমরা আগেও ট্রান্সফরমার অ্যাভেলেবেল তৈরি করছি, আর এখানে আপনার 380 টিফের সংখ্যা দিলে হয়ে যায়। কিন্তু এসিতে আমরা ফেয়ার সংখ্যা বেশি দিতেছি, এই কারণে আমাদের ট্রান্সফরমারের জন্য কিন্তু গরম না হয়, যেহেতু 16 ইঞ্চি স্পিকার এটা দিয়ে চলবে। আর আপনি 20 এম্পিয়ার তৈরি করতে গেলে আপনার ববিনের ফিটনেস দিতে হবে 4 ইঞ্চিরও প্লাস, আর কোর ব্যবহার করতে হবে যে আপনার 5 থেকে 5.5 ইঞ্চি ভিতরে কোরের ব্যবহার করবেন, তাহলে 20 এম্পিয়ার আপনি পাবেন। বা 21 নাম্বার তার অথবা 15 নাম্বার তার আউটপুটে 15 নাম্বার তার দিবেন, আর ইনপুটে 21 নাম্বার তার দিবেন, তাহলে আমরা আপনার 20 এম্পিয়ার পাবেন আশা করি। এখানে আমরা লেয়ার বাই লেয়ার দেওয়ার পর আমরা এখানে 50টিরও প্লাস ফেজ সংখ্যা হয়ে গেছে। এখানে সব ধরনের ট্রান্সফর্মার আমাদের থেকে পাবেন। যদি কারো ট্রান্সফর্মার প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে আমরা লেয়ার বাই লেয়ার দেওয়ার চেষ্টা করতেছি। তো অলরেডি আমাদের 80টি প্লাস ফেজ সংখ্যা হয়ে গেছে। এই ট্রান্সফর্মার তৈরি করতে আমরা কিন্তু একজনে তৈরি করা সম্ভব হয় না, যেহেতু একজনে তার টান দিয়ে ধরতে হয়, আরেকজনে ববিন দিয়ে ঘোরাইতে হয়। এই হ্যান্ডেল দিয়ে ঘোরানো সম্ভব না। তো এই কয়েলটি সিলিন্ডার ফ্যাশনের উপরে আমরা বান্টিশ ব্যবহার করব। যেহেতু বড় ট্রান্সফর্মার বান্টিশ ব্যবহার করবেন, তাহলে ট্রান্সফর্মার গরম কম হবে। 720 ফেজ দেওয়ার পরে আমরা সিরিজ লাইন একটু জ্বলবে, সাইড আউট লাইট একটু জ্বলবে না, আর সাইড আউট লাইট যদি জ্বলে তো আপনার ফেজ সংখ্যা বেশি দিতে হবে। এরকম সিস্টেম করে অ্যাভেলেবেল আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনি চাইলে আমাদের চ্যানেলে প্রত্যেকটি ভিডিও দেখে আসতে পারেন আমরা কিভাবে একটি ববিনের জন্য ফেজ সংখ্যা সিলেক্ট করি। তো আমাদের ফেজ সংখ্যা 200 প্লাস হয়ে গেছে। এই ট্রান্সফর্মার তৈরি করতে বহুত সময় লাগছিল, কিন্তু ভিডিওটি আমরা স্কিপ করে দেখানোর চেষ্টা করতেছি। এখানে যেহেতু আমরা এখানে ভিডিওটি লং টাইম হয়ে যাবে, এই জন্য আমরা ভিডিওটি স্কিপ করে দিতেছি। আর যদি আপনাদের এভাবে বুঝতে সমস্যা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা ভিডিও স্কিপ করে দেখানোর চেষ্টা করব না, তো ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো অলরেডি আমাদের 250 প্লাস ফেজ সংখ্যা হয়ে গেছে। তো কিন্তু প্রথম লেয়ারটা আমাদের সুন্দর মতন হয়েছিল, দ্বিতীয় লেয়ারটা হয়েছিল, কিন্তু পরের লেয়ার যেটা হয়েছে আমাদের লেয়ার বাই লেয়ার হইতেছে না, তাও আমরা টাইট করে ফেসানোর চেষ্টা করতেছি। আর আপনারা চাইলে লেয়ার বাই লেয়ার আস্তে আস্তে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে একটার পর একটা তার পাশে পাশে বসবে। তো আমাদের 300 ফেজ সংখ্যা হয়ে গেছে অলরেডি, 300 প্লাস। আর এই ট্রান্সফর্মার তৈরি করতে কত টাকা খরচ এই বিষয়ে যদি ভিডিও চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এখানে আমাদের তার কিন্তু শর্ট হয়ে গেছে, ববিনের তার শেষ। তো এই জন্য আমরা তার জয়েন দেওয়ার পর আমরা আবার ফেসাবো। 312টা ফেস দেওয়ার পর আমাদের তার শেষ হয়ে গেছিল। তো তারটা জয়েন দিয়ে আমরা আবার ফেসাতে, তারটা ভালো করে জয়েন দিয়ে নেবেন, তারপর টিউব একটা ঢুকাই দেবেন, তাহলে ওকে, কোনো সমস্যা হবে না।
এই ট্রান্সফর্মার আমার নিজের জন্য তৈরি করতেছি, ভালো একটা এমপ্লিফায়ার তৈরি করার জন্য। এই ট্রান্সফর্মারে যে 15 এম্পিয়ার আউটপুট পাবেন, 15 এম্পিয়ার আউটপুট পেলে আপনি এই ট্রান্সফর্মার থেকে ওয়াট পাইবেন যে আপনার প্রায় 900 ওয়াটের মতো ওয়াট পাইবেন। যেহেতু আমাদের এই ট্রান্সফর্মারটি 60 15 এম্পিয়ার, প্রায় 1000 ওয়াট আপনি একটি এমপ্লিফায়ার তৈরি করতে পারবেন নিঃসন্দেহে এই ট্রান্সফর্মারটি দিয়ে। তো আমরা স্পিড একটু বাড়াই দিচ্ছি, যেহেতু আমাদের ভিডিও প্রায় 15 মিনিটের কাছাকাছি চলে আসছে, এই জন্য ভিডিওটা একটু বাড়াই দিতেছে। এখানে আমরা 720টি ফেজ দিয়ে দেবো। তো আমাদের ফেজ সংখ্যা এসি লাইনে কালেক্ট করা হয়ে গেছে অলরেডি। তো আমাদের 719টি ফেজ সংখ্যা হয়েছে। তো আমরা 719টি ফেজ সংখ্যাই রাখলাম। এসি লাইনের জন্য আমরা 719টি ফেজ সংখ্যা দিলাম। তো এই ট্রান্সফর্মার তৈরি করতে কত টাকা খরচ হয়েছে এই ভিডিওটি পেতে গেলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। তো নেক্সট ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব। তো আমরা ভালো করে এখানে বান্টিজ দিয়ে দেবো। তো আপনারা বান্টিজ দিয়ে দিবেন, যেহেতু এটা বড় ট্রান্সফর্মার। তো আমরা বান্টিজ দিয়ে দিছি। বান্টিজ দেওয়ার পরে আমাদের মাঝখানে যে পার্টিশনটা হবে, তো আমরা কয়েল পেপার দিয়ে পার্টিশন দিছি। দেওয়ার পর সেকেন্ডের জন্য 19 নম্বর তার দিয়ে আমরা এখন ফেজ সংখ্যা দেবো। সেকেন্ডের জন্য আমরা 100 ফেজ দেবো। দেওয়ার পরে আমরা গ্রাউন্ড বার করে আমরা আবার 100 ফেজ দেবো, তাহলে আমাদের 60 ভোল্টেজ আমরা পাবো আশা করি। তো সেকেন্ডারি তারটা যেহেতু মোটা তার, তো আমাদের এখানে লেয়ার বাই লেয়ার সুন্দরভাবে হইতেছে, দেখতে পাচ্ছেন। তো এরকম করে আস্তে আস্তে তারটা টান দিয়ে ধরে করবেন। আর একটা কাজ করবেন, এখানে বড় ববিন দিয়ে আপনি তো মোটা তার দিয়ে ট্রান্সফর্মার তৈরি করেন, তাহলে ভিতরে একটা কাঠ একটা ফর্মাদার তুলে দিবেন, তারের টানে আপনার ববিনটা নষ্ট হয়ে যাবে, মানে ছাপে যাবে ববিনটা, তখন পুরো ঢোকাইতে পারবেন না। তো আমরা এখানে গ্যাটিস দিয়ে নিচ্ছি, পেপার দিয়ে গ্যাটিস দেওয়ার পর আমরা ভালো করে টান দিয়ে তৈরি করতেছি ট্রান্সফর্মারই। এখানে আমরা লেয়ার বাই লেয়ার তৈরি করার চেষ্টা করতেছি। তো অলরেডি আমাদের 40টা প্লাস ফেজ সংখ্যা হয়ে গেছে। তো আমরা দ্বিতীয় লেয়ার আবার টানবো। সেম ভাবে আমরা লেয়ার টানার চেষ্টা করব। কারো যদি বুঝতে সমস্যা হয় এই ট্রান্সফর্মার এসি লাইন কিভাবে সিলেক্ট করছেন, কিভাবে সেকেন্ডারি লাইনগুলো আমরা সিলেক্ট করছি, ফেজ সংখ্যা সবকিছু বিস্তারিত বোঝানোর চেষ্টা করবো যদি কেউ বুঝতে সমস্যা হয়। এখানে আমরা কিন্তু সূত্র ব্যবহার করে ট্রান্সফর্মার তৈরি করি না, আর সূত্র দিয়ে আমরা ট্রান্সফর্মার তৈরি করতে পারি না বলতে আমাদের ফেজ সংখ্যা ক্যালকুলেশন হিসাব নিকাশ কিন্তু মিল হয় না। তো আমাদের দ্বিতীয় লেয়ারটা কিন্তু আমরা একই সিস্টেমে নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন। এখানে প্রায় 80টা কাছাকাছি ফেজ সংখ্যা হয়ে গেছে অলরেডি। 75টি ফেজ সংখ্যা হয়েছে। যেহেতু আমাদের ভালো করে করতেছে, যেহেতু আমাদের মেশিনে ডিস্টার্ব করতেছে, ভালো করে নাটটা আমরা টাইট দিয়ে নিতেছি। তো আমরা আবার ফেঁচাবো সুন্দর করে, এভাবে লেয়ার বাই লেয়ার ফেঁচানোর চেষ্টা করব। তো অলরেডি কিন্তু আমরা 80টি ফেজ সংখ্যা, হ্যাঁ 80টি ফেজ সংখ্যা হয়ে গেছে। তো সেম ভাবে আমরা আবার লেয়ারটা নেওয়ার চেষ্টা করব। তো আমাদের তারটা একটু নিচে থেকে একটু বাস হয়ে গেছে, তো একটু সোজা করে আমরা আবার ফেঁচাবো। তো এখানে আমরা 90টা প্লাস ফেজ সংখ্যা হয়ে গেছে। তৃতীয় লেয়ারটা আমরা এইভাবে আনবো, যেহেতু ববিনে জায়গা হবে না, এই জন্য আমরা লেয়ার বাই লেয়ার নেবো, না ববিনে আমাদের জায়গা হবে না, পুরোগুলো ঢোকাইতে সমস্যা হয়ে যাবে। তৃতীয় লেয়ারটা আমাদের সুন্দর হয় নাই, তার এলোমেলো হয়ে গেছে হালকা। তো আমাদের 100 ফেজ হয়ে গেছে অলরেডি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা মাঝখানে একটি গ্রাউন্ড বার করে নেব। এখন মাপ দিয়ে ডাবল তারে গ্রাউন্ড বার করে নিয়ে আমরা মিটারটি জিরো করে আমরা আবার 100 ফেজ দেব।
আমরা সেম ভাবে দেওয়ার চেষ্টা করবো, লেয়ার বাই লেয়ার, না আমার তারটা আটবে না এই ববিনে। তো এইরকম করে আমরা তারটা ভালো করে টাইট করে ফেসানোর চেষ্টা করবো, নাহলে আমাদের ববিনে জায়গা হবে না। আর আপনার চাইলে ভালো করে লেয়ার ফেসাবেন, তাহলে আপনি আরো ভোল্টেজ বেশি বার করতে পারবেন। এই সেম ববিন দিয়ে আপনি 70 বার করতে পারবেন যদি আপনার ভোল্টেজ বেশি প্রয়োজন হয়। তো অলরেডি আমরা 15টি ফ্যাট সংখ্যা হয়েছে। এরকম আরো দুর্দান্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে সেম ভাবে আমরা তারগুলো ভালো করে টাইট করে ফেসানোর চেষ্টা করতেছি, যেহেতু ববিনে কিন্তু আমাদের জায়গা আর নাই আর বলতে গেলে, তা আমরা কুরগুলো ঢোকাইতে কোনো সমস্যা হয়ে যাবে। তো অলরেডি আমাদের 20টি ফ্যাট সংখ্যা মাত্র হয়েছে, দেখি আমরা ভালো করে টাইট করে তারগুলো ফেসাইতে পারি কিনা। আমার দিয়ে আস্তে আস্তে আমরা ফিটায় ভালো করে টাইট করে আমরা চেষ্টা করব তারগুলা সবটা খাওয়ানোর জন্য। তো আগামী পর্বে আমরা দেখানোর চেষ্টা করবো একটি 20 এম্পিয়ার গুল ট্রান্সফর্মার। তো গুল ট্রান্সফর্মার কুরও আমাদের কাছে আছে, তারও আছে। তো আমরা এই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন গুল ট্রান্সফর্মার কিভাবে তৈরি করতে হয়। কিন্তু আমার চ্যানেলে অ্যাভেলেবেল গুল ট্রান্সফর্মার ভিডিও নেই, কিন্তু আমাদের এখন গুল ট্রান্সফর্মার তৈরি করার ভিডিও এখন আস্তে আস্তে আমরা আপলোড করার চেষ্টা করব। আমাদের নাটটা কিন্তু লুজ হয়ে যায় বারবার। তো আমরা কিন্তু কাছাকাছি চলে আসলাম, ভিডিও প্রায় 12 মিনিট হয়ে গেছে। তো আমাদের আর বেশিক্ষণ সময় নেই আমাদের এই ট্রান্সফর্মার তৈরি করার। তো অলরেডি আমরা 30টি প্রায় 30টি না 40টি মিটার স্কেল একটু দেখা যাইতেছে না এনে। বন্ধুরা এখানে 60টি ফ্যাট সংখ্যা হয়ে গেছে অলরেডি আমাদের। তো আমরা মিটার স্কেল একটু সমস্যা করতেছে, বলতে ক্যামেরা অ্যাঙ্গেল হয়ে গেছে। তো প্রায় 70টি ফ্যাট সংখ্যা হয়ে গেছে। তো আমাদের 30টি ফ্যাট সংখ্যা দিলে আমাদের 100 ফ্যাট কমপ্লিট হবে। তো আমরা প্র্যাকটিক্যালে যখন ভোল্টেজটা মাপে দেখাবো তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এখানে টোটাল আমাদের 80টি ফ্যাট সংখ্যা হয়ে গেছে, 90টি ফ্যাট সংখ্যা হয়েছে অলরেডি দেখতে পাচ্ছেন। এখানে দেখতে সমস্যা হয়েছে, তার জন্য দুঃখিত। আমাদের 100 ফ্যাট কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। যেহেতু আমি ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু এদিক সেদিক হয়ে গেছিল, আমরা কাজের কারণে আমাদের ভিডিও রেকর্ড করতে যখন তো আমরা বুঝতে পারি নাই। তো নেক্সট ভিডিওতে আমরা এরকম হবে না, আর কোনো সমস্যা হবে না, অ্যাকুরেট ভাবে আমরা দেখানোর চেষ্টা করবো। তো এখানে কিন্তু আমরা 100 ফেজ দেওয়ার পর একটি গ্যারাউন্ড বার করে আমরা আবার 100 ফেজ দিছি। তো বান্ডিজ দেওয়ার পর আমরা কয়েল পেপারটা আমরা সেকেন্ডারি পেপারটা আমরা ওকে করছি কয়েলটা। এখন আমাদের কোরগুলা ঢুকাইতে হবে। তো সেম ভাবে আমরা কোরগুলা ফিনিশিং করে ঢুকানোর চেষ্টা করব, তাহলে আমাদের কাজ ওকে। প্রথমে আমরা 100 ফেজ দিচ্ছিলাম, এটা ক্লিয়ার ভাবে বোঝা গেছে। দ্বিতীয়বার যখন আমরা ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু এদিক সেদিক করছি, তো মিটারের স্কেলের যে সংখ্যাগুলো আমরা উঠে নাই। তো এখানে আমরা দেখেন 100 অর্ডার লাইট সিরিজ লাইনের মাধ্যমে আমরা ভোল্টেজটি ধরছি দেখতে পাচ্ছেন। এখানে প্রায় আপনি 100 অর্ডার লাইটের মাধ্যমে, এই জন্য আমাদের 60 ভোল্টেজ কাছাকাছি চলে আসছে। যখন আমি ডাইরেক্ট দিয়ে টেস্ট করছিলাম তখন আমাদের 62 ভোল্টেজ আসছিল। তো এখানে দেখতে পাচ্ছেন 100 ওয়াটের সিরিজ লাইনের মাধ্যমে সিরিজ লাইটটা জ্বলতেছে না, কিন্তু ভোল্টেজ আমার 60 ভোল্টেজের কাছাকাছি। যখন আমি এটা ডাইরেক্ট লাইন দিয়ে আমি টেস্ট করছিলাম তখন আসছিল যেখানে 62 ভোল্টেজ, প্রায় 62 ভোল্টেজের কাছাকাছি চলে আসছিল এই ভোল্টেজটা। তো এখন আছে যে আপনার 60 ভোল্টেজ। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রায় 5987 মানে প্রায় 59 ভোল্টেজ আমরা পাইছি। যখন ডাইরেক্ট দিয়েছিলাম তখন আমরা ভোল্টেজটা 62 ভোল্টেজ পাইছিলাম। ওপর পরে আপনার 1 ভোল্টেজ একটু এদিক সেদিক হয়েছে, 1 ভোল্টেজ এদিক সেদিক হয়েছে। তা আমাদের ফ্যাট সঙ্গে কোনো সমস্যা হয়েছে, তাতে কোনো সমস্যা নাই। তো 1 ভোল্টেজ এদিক সেদিক হলে কোনো সমস্যা নাই। তো আমাদের এই ট্রান্সফর্মারটি 60 পারফেক্ট ভাবে হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।